প্রতিদিন একঘেয়েমি আলুর চপ, পেঁয়াজি এগুলোর ইফতারি খেতে কিন্তু আমাদের কারোরই একদমই ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু নতুন কিছু ট্রাই করা যাক। তো এখানে আমি মুরগির মাংসকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে রসুন বাটা, আদা বাটা একসাথে করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, তারপর মশলা, লবণ স্বাদ মতো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। মাখা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। এই তো আমি এখানে রেস্টে রেখে দিয়েছি। অন্য একটা বাটিতে এখানে আমি বেসন মেখে নিয়েছি চপগুলো ভাজার জন্য। তো 10 মিনিট পর চলে যাবো চুলার পর। এই তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এখানে থেকে একটা একটা করে পিস নিয়ে ডুবো তেলে ভাজতে হবে। আর এ সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, কেননা মাংসগুলো খুব ভালো করে কুক করতে হবে, তা না হলে কিন্তু পরে মাংসটা আর কুক হওয়ার কোনো সুযোগ নেই। তাই এখনই ভালো করে ভেজে নিতে হবে। ভিতরটা যাতে খুব ভালো করে কুক হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে একটা বড় ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে উঠিয়ে রাখছি। এখান থেকে একটা একটা করে মাংসের টুকরো নিয়ে বেসন মাখিয়ে তারপর ডুবো তেলে ভাজতে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখলেই হবে। এই তো একটা একটা করে খুব ভালো করে উল্টাপাল্টা ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি তেল থেকে। আর এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বড় ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করার জন্য, তাহলে খুব সহজেই তেলটা ঝরে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।